আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে। আর আমার প্রিয় ভাই বোনকে বলছি, ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে শুরু করুন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখো, ঘরের কুটিনাটি কাজ করে এখন আমি এসেছি সবজি বাগানে। কিছু সবজি নেব, আর এখানে ধনিয়ার বীজ নিয়ে আসছি। ধনিয়া বীজ ছিটিয়ে দেব। আগে কিছু ধনিয়ার পাতা এখানে ছিল, এখন নিয়ে শেষ হয়ে গেছে। এখন জায়গা গতকালকে কুড়ে রেখেছিলাম, এখন বীজ শুধু ছিটিয়ে দিচ্ছি। আমি তো দুপুরবেলা জলমল রোদে দেখো কুটিনাটি কাজ করছি সবজি বাগানে, আর চারিদিকে জলমল রোদ উঠেছে। আর আজকে সবাইকে আমার একটা দুঃখের কথাগুলো শেয়ার করব। এই দেখো, আমি ধনিয়ার বীজ ছিটিয়ে দিচ্ছি, তারপরে কলা পাতা দিয়ে গুঁড়িয়ে দেব। আর শীতকালে যেহেতু একদিনও বৃষ্টি হয়নি, তার কারণে মাটি দেখো কতটুকু শুকিয়ে গেছে। কিছু জল দিয়ে তারপর কলা পাতা দিয়ে গুঁড়িয়ে দেব। মাটিগুলো কিছু হাত দিয়ে লাড়াচাড়া করে দিলাম। এখন আমার দুঃখের কথা সবাইকে বলি। আমার দুঃখের কথাগুলো হলো, কম বেশি সবাই আমার ভিডিও দেখে, কিছু কিছু ভিউজ আসছে, কিন্তু কেন যে আপুরা ভাইয়ারা লাইক করেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না কেন? এটা হলো আমার দুঃখের বিষয়। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কিছু ফরাসি পেকে গেছে, আমি কিছু ফরাসি তুলছি, আর যেগুলি কাঁচা আছে সেগুলি রেখে দেব। আর এই যে আমার সবজি বাগানটা, চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে, চারিদিকে সবুজ হয়ে আছে। আর কিছু ফরাসি পাতা কালারটা বদলে গেছে, যেগুলি ফরাসি পেকে গেছে ওগুলির কালার বদলে গেছে, পাতাটা হলুদ হয়ে আছে। আর এই যে দেখো, আমি সবজি বাগান থেকে কি সবজি আনলাম। কিছু শাক এনেছি, আর একটা লাউ, আর একটা চাল কুমড়ো, আর এই যে পেঁয়াজের পাতা আর ধনে পাতা এনেছি। আর আমি তো ঘরের কাজগুলি করার পর যখন আমি সময় পাই তখন আমি সবজি বাগানে চলে যাই আমার সবজিগুলোকে দেখতে। ফুল হোক কি সবজির গাছ হোক, লাগানোর পর মায়া আলাদা বসে যায়। আর এই যে দেখতে পাচ্ছ, ফরাসির গাছ এনে রেখেছি, এখন আমি ছুড়াচ্ছি। আর একদিকে আমি রোদে আরও কিছু দিলাম, রোদে কিছু শুকিয়ে গেছে, আর অন্যদিকে আমি ছুড়াচ্ছি। রোদে শুকাতে দিয়ে কাঁচাগুলো আমি বেছে নিলাম, আর পাকাগুলো শুকিয়ে নেব। আর দেখতে পাচ্ছ গ্রামের বউদের জীবন কেমন হয়, শহর অঞ্চলের আপুদের জীবন কাজকর্ম অন্যরকম, আর গ্রামের বউদের জীবনটা অন্যরকম। সারাদিন আমি কি করি দেখতে পাচ্ছ আমার এই গ্রামের সাধারণ জীবন। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি বসে বসে ফরাসির বীজগুলো ছুলছি। এই ফরাসির বীজগুলো এখন খাবো না, রোজার জন্য রোদে শুকিয়ে রেখে দেব। রোজার মাস যেহেতু এসে গেছে। আর দেখো কতগুলো খড় পড়ে আছে, বিকালে এইসব খড় তুলতে হবে, রোদে শুকাতে দিয়েছিলাম। আমি এখন ফরাসিগুলোকে দেখছি হাত দিয়ে কতটুকু শুকিয়েছে। একদম শুকিয়েছে, আরও শুকাতেও হবে। অন্যদিকে আমি ধানগুলো শুকাতে দিয়েছিলাম, এখন ধানগুলো লাড়াচাড়া করছি। আর এখন ধান শুকানোর কারণটা হলো, রোজা মাসে আর ধান শুকাবো না, কারণ রোজার মাসে তো আর কোনো কাজ করা যাবে না। আর সারাদিন উপাস থেকে থেকে কোনো কাজের মন বসে না, আর কোনো কাজ করার ইচ্ছাই করে না। আর আমি যেহেতু আগে খুঁটিনাটি কাজ করে রেখে দিচ্ছি, রোজার মাসে আর কোনো কাজ করব না, এক্সট্রা কোনো কাজ করব না। তুকমাগুলো শুকাতে দিয়েছিলাম, এখন নিতে আসছি। তুকমাগুলো নিয়ে ঘরে যাব। গরম যেহেতু এসে গেছে, গরম দিনে তো সব সময় তুকমা দিয়ে শরবত খাওয়া হয়। এখন আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। এখন আমি সবজি নিয়ে পুকুরে এসেছি সবজিগুলো ধুতে।
থেকে যে শাক এনেছিলাম, এখন এই শাক রান্না করব ফরাসি দিয়ে। আমার মতো ফরাসি দিয়ে শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই আমার ভালো লাগে। আর সাথে একটা টমেটো দিয়েছি। আর দেখো আমার এই মাটির চুলার রান্নাগুলো কেমন হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা সব সময় খড় দিয়ে মাটির চুলায় রান্না করি, আর টুকটাক গ্যাসেও রান্না করি। যেহেতু অনেকগুলো খড় বাড়িতে পড়ে আছে, সেজন্য মাটির চুলায় রান্না করা হয়। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন রান্না বান্না শেষ করে এখন ভাত খেতে বসে গেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।